বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে ভারত পাকিস্তানের চরম উত্তেজনা। সবশেষ গেল রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে উঠিয়েছে ভারত। আর পাল্টা জবাব দিয়ে সে আগুনে খানিকটা ঘি ঢেলেছে পাকিস্তান। ইতিহাস বলছে এটাই দুদেশের প্রথম লড়াই নয়। 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মীর ইস্যুতে কয়েক দফা যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় এই উপমহাদেশ। জন্ম নেয় দুটি নতুন দেশ, ভারত ও পাকিস্তান। কিন্তু বছর না ঘুরতেই দেশ দুটি কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে জড়িয়ে পড়ে কয়েকটি যুদ্ধে। 1947 সালের 21শে অক্টোবর কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে প্রথম যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান ভারত। তখন জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। সে সময় জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়। ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ পায়, আর পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিত বাল্তিস্তান অঞ্চল দুটির উপর নিয়ন্ত্রণ লাভ করে। 1965 সালের 8 এপ্রিল কচ্ছ অঞ্চলে দুদেশে একে অপরের সীমান্ত চৌকির উপর আক্রমণ চালায়। প্রথমে শুধু দুদেশের সীমান্ত পুলিশরা এই সংঘর্ষে জড়িত হয়, পরে ভারত পাকিস্তানের সশস্ত্র বাহিনীরাও জড়িয়ে পড়ে। 1965 সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হারল্যান্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান। পরের যুদ্ধটি হয় 1999 সালের মে থেকে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায়। পাকিস্তানি ফৌজ ও কাশ্মীর বিচ্ছিন্নতাবাদীরা উভয় দেশের ডি-ফ্যাক্টো সীমান্ত রেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এ যুদ্ধ শুরু হয়। অবশেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হয়। এছাড়া 2019 সালের 14 ফেব্রুয়ারি আবারও শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এদিন কাশ্মীরে পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে 40 ভারতীয় সেনা নিহত হয়। ফলে ভারত পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। সবশেষ ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনা চরমে ওঠে। 22 এপ্রিল পহেলগামে 26 পর্যটককে হত্যার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তান পাল্টা আক্রমণে উড়িয়ে দিয়েছে ভারতের রাফায়েল সহ 5টি যুদ্ধ বিমান। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।